বন্ধুগণ, বললে বিশ্বাস করবে না, আজকালকার দিনে ফুড ব্লগার্সরা এতটাই ওয়েস্ট বেঙ্গলে কমন যতটা সবুজ সাথী সাইকেল। সবুজ সাথী সাইকেল যেমন প্রত্যেকটা বাড়িতে তুমি দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের, কারণ এটাকে স্কুল থেকে দেওয়া হয়। সেম ইন সেম হোয়েন ইট কামস অন ফুড ব্লগিং, এভরিহোয়ার ইউ ক্যান সি ফুড ব্লগার্স। অ্যাকচুয়ালি আমি তো বুঝতেই পারি না যে এদের দেখে কারা খেতে যায়, কারণ যে দোকানটা এরা টার্গেট করে শুধু এরাই ভরে থাকে। ওকে, আর কিছু আছে চিপ ফুড ব্লগার্স, তারা তো মানে ধারণার বাইরেই, মনে হবে যাতে তেলের মধ্যে ক্যামেরাটা ঢুকিয়ে দিলে আরও ভালো হয়। আমি ভাবি দোকানদাররা এদের সহ্য কীভাবে করে, আমাদের দেখতে ইরিটেট লাগে, তো ওরা সহ্য কীভাবে করে। আর এরা বলে যে এ, ওরা যদি বলে একটু সরিয়ে যাও, ওরা বলবে, দোকানদার যদি বলে একটু সরিয়ে যাও, ওরা বলবে এই লোকটি আমাকে তাড়িয়ে দিল, এই লোকটির ব্যবহার খুব বাজে, একদম আসবেন না। ওকে, আর ওরা যদি বলে এই না একটা এক্সট্রা খাও, এই দোকান খুব ভালো, এখানে আসুন, এখানে এই সেই হেনা তেনা, মানে যেভাবে হোক ওদের ভিডিও বানালেই হলো। এরপর প্রত্যেকটা প্রফেশনে কিছু ছ্যাবলা লোক থাকে, সেম সেম ফুড ব্লগিংয়েও। সবাই এরকম না, কারণ আগে যারা করতো তারা খুব ভালো ছিল, এখনও কয়েকটা খুব ডিসেন্ট ফুড ব্লগার আছে যারা রিয়েল রিভিউ দেয়, কিন্তু এই খারাপের ভিড়ে তারাও কোন দিকে হারিয়ে যাচ্ছে, কারণ তাদের ভিডিও আর আসে না আমার ফেসবুকে, জানি না কেন। বাট ফুড ব্লগার্স তুমি চারিদিকে দেখতে পাবে। একটা দোকানে, যে দোকানে ওরা যায়, এমনি কোনো কাস্টমার যেতে পারে না, ওরা যে বলে লোককে এখানে এসে খেয়ে যাও, ওরা যতদিন ভিডিও বানাবে কেউ ঢুকতে পারবে না, কারণ এত বড় বড় ক্যামেরা, মোটামুটি 30-40টা আরও বেশি ফোন নিয়ে দাঁড়িয়ে থাকবে, ক্যামেরা থাকবে তার সাথে। আর দোকানদারকে এক্সট্রা ওদেরকে অ্যাটেনশন দিতে হবে, না হলে কত ক্যামেরায় কত ধরনের কথা উঠে যাবে, পরের দিন দেখবে দোকান বন্ধ। এইরকম হচ্ছে ব্যাপার। আর ইয়াস, এখন যেটা ট্রেন্ডে চলছে সেটাকে তো আর ইগনোর করা যাবে না। আর তোমাদের কি মতামত অবশ্যই জানাবে, আমি তো এটা তোমাদের কাছে সবসময় জানতে চাই।